শিনু পাপাকে নিয়ে যাচ্ছি মান্থলি ডক্টর চেকআপের জন্য। আর সোনা তো আমাকে ছাড়া থাকে না, তাই ওকেও নিয়ে নিয়েছি সাথে। তিনজন বেরিয়ে পড়লাম, চলে এসেছি ডক্টরের চেম্বারে। আর শিনু এখন এতটা দুষ্টু হয়েছে দুরন্ত, কি বলবো, একটা সেকেন্ড থাকে না। এসেই তো প্রথমে ওয়েটটা মাপা হলো, তারপরে আধ ঘন্টা বসেছিলাম। ওর জন্য একটু কলা নিয়ে এসেছিলাম, সেটাই খাওয়াচ্ছিলাম। আর একভাবে কিছুতেই বসছিল না, লাফালাফি করছিল, ভীষণ দুরন্ত হয়ে গেছে। ওকে কেউ কোলে রাখতে পারবে না, আর ও তো কারো কাছে যাইও না। অন্য সময় কোল দিয়ে নড়ে না, আর এখন দেখো কোল দিয়ে নিচে নেমে গেল। ডক্টর দেখাতে এসেছি মেনলি ওর ওয়েটটা ঠিক আছে কিনা, যেহেতু ওর এখন 7.5 মাস বয়স। ওয়েটটা ঠিক আছে, তবে আগে যেরকম বাড়ছিল সেরকম কিন্তু বাড়াটা বন্ধ হয়ে গেছে। বাড়ছে তবে অল্প। ডক্টর বললো কোনো চিন্তার কারণ নেই, এটা স্বাভাবিক। এখন যেহেতু ও দুরন্ত হয়েছে, একটু তো শরীর ঝরবেই। মাছ মাংস ডিম দিতে পারবো কিনা সেটাও ডক্টরকে জিজ্ঞেস করলাম। ডক্টর বললো ওকে সবই দেওয়া যাবে এখন, তবে ওর খাবারের মধ্যে নুন বা চিনি জাতীয় জিনিস কিছু দেওয়া যাবে না। তারপরে বললাম যে ও ফর্মুলা মিল্ক খেতে চায় না, দরকার নেই ফর্মুলা মিল্ক খাওয়ার, 4 বেলা সলিড আর বেস ফিড করলেই হলো, এইটাই ডক্টর বললো।